ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে, কিন্তু কোহলির সেঞ্চুরি মিস হয়ে গেছে। কোহলি কিন্তু দর্শকদের গরম করে ঠান্ডায় ছেড়ে দিল। আর অন্যদিকে রাহুল 6 মেরে ম্যাচ করলো ফিনিশ। প্রথমে আমাদের গিল বাবু টসে জিতে বললো আমরা বোলিং করব। নিউজিল্যান্ড ব্যাট করতে নামলো, কিন্তু ভাই নিউজিল্যান্ডের হেনরি, মিকেল আর কনওয়ে আজ পুরো ফুল মুডে এসেছিল। তারা তিনজনেই মারলো হাফ সেঞ্চুরি। ড্যারে মিচেল একাই করলো 84 রান 71 বলে। আরে মিচেল ভাই এত পাওয়ার আসে কোথা থেকে? শেষে ক্লার্ক এসে মারলো 24 রান। ডেবিউ ম্যাচে এত কনফিডেন্স, রেসপেক্ট ব্রো। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড টার্গেট দিল ভারতকে 301। ভারতীয় বোলারদের দেখে মনে হচ্ছিল কোথায় গেল গম্ভীরের 6 বোলার থিওরি। এরপর আসলো ইন্ডিয়ার রান চেজের পালা। নামলেন আমাদের রোহিত আর গিল বাবু। রোহিত শর্মা মানেই স্টার্টিংয়ে হিট মারা শুরু। রোহিত শর্মা শুরুটা কিন্তু ভালোই করেছিল, 2টো 6, একটা পুল শট মেরে 6 মেরেছে, প্লাস 3টে বাউন্ডারি। কিন্তু তিনি 26 রান করেই আউট হয়ে যান। কিন্তু এরপর নামলো আমাদের কিং কোহলি। তারপরেই শুরু হলো কোহলি শো। বন্ধুরা, আজকের ম্যাচ শুধু কোহলি শো বললে কম হবে। কোহলি কিন্তু 28,000 রান ইন্টারন্যাশনাল ক্রিকেটে পূরণ করে ফেললো আজকে। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে টপকে তিনি হয়ে গেলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটের সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার। তারপর যখন কোহলি 90-এ পৌঁছালো, তখন সবাই ভাবলো যে কিংয়ের ঝুলিতে আরও একটি সেঞ্চুরি ঢুকবে। তখনই ঘটে গেল অঘটন। তিনি আউট হয়ে গেলেন 93 রানে। তখন দর্শকদের কানে একটাই আওয়াজ ভাসছিল, এখন বলুন তো এই কোহলির আউটে সব থেকে খুশি কে হলো? আরে নিউজিল্যান্ডের বোলার জেমিসন। বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের উইকেট পেল, তাও আবার বিরাট কোহলি যেখানে সেঞ্চুরি মারতে যাচ্ছিল। এর থেকে বড় কিছু আর হতে পারে? গিলবাবু শুরুতে ধীর গতিতে খেলে 27 বলে মাত্র 13 রান করে, কিন্তু তারপরেই তিনি শুরু করেন তার সিগনেচার শটস। তারপর তিনি হাফ সেঞ্চুরি করেন এবং 56 রানে তিনিও আউট হয়ে যান। তারপর আমাদের আয়ার বাবু খুব সুন্দর একটি ইনিংস খেললেন, 49 রান করলেন, কিন্তু হাফ সেঞ্চুরি করার আগেই জেমিসন তার উইকেট নিয়ে নিল। এরপরে ম্যাচে একটু টান উত্তেজনা শুরু হয়। ইন্ডিয়ার রান তখন দরকার 53 বলে 59, কিন্তু ক্রিজে আছেন আমাদের কেএল রাহুল আর লর্ড হর্ষিত রানা। তারপর আমাদের রানাজিও 23 বলে 29 রানের একটি সুন্দর ক্যামিও খেলেন, পর তিনি আউট হয়ে যায়। কিন্তু আমাদের কেএল রাহুল ব্যাক টু ব্যাক 2টো 4, একটা 6 মেরে ম্যাচ ফিনিশ করে দেয়। খতম। এই ম্যাচে আমরা দেখলাম কুলদীপ যাদবের স্নেক ডান্স। ফিলিপস আউট হওয়ার পরেও বিরাট কোহলির কাছ থেকে আমরা দেখলাম স্পেশাল স্নেক ডান্স সেলিব্রেশন। আদিত্য অশোক তার জন্ম ভারতে হলেও তিনি খেললেন নিউজিল্যান্ডের হয়ে, আর এই ডেবিউ ম্যাচে সে উইকেটও পেল। ওভারঅল ইন্ডিয়া টিম খুব ভালোই খেলেছে। 1-0-তে সিরিজ এগিয়ে গেল ভারত। ইন্ডিয়া নিউজিল্যান্ডের এই ফার্স্ট ওডিআই ম্যাচ নিয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।